গুড আফটারনুন। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল থেকে বাড়িতে ছিলাম না, এই জাস্ট বাড়িতে ফিরলাম। তো রাস্তাতেই একটা ভিডিও চোখে পড়লো। বাপরে বাপ, রোহনকে নিয়ে ভিডিও করলে তো এখন খুব চিন্তার ব্যাপার। হুমকি টুমকি দিচ্ছে, মার্ডার করার ধমকি দিচ্ছে। বাবা কি করব তাহলে? রোহনকে নিয়ে কি আর ভিডিও করব না? পুরো সর্বনাশ। আমি যদি ওদিকে থাকতাম তাহলে বোধহয় আমাকেও এই ধমকিটা দিতে শুনতে হতো। যারা আমরা রোহনকে ভালোবেসে ভিডিও করি, এই বন্ধ করো তো মা, যারা আমরা রোহনকে নিয়ে ভিডিও করি তাদের তো বাবা খুব প্রাণের ভয় হয়ে গেল। সত্যি করে ছোট্ট রফিক, রফিক না তো ছেলেটার নামটা কি যেন আমি ভুলে গেছি, যে রোহনদের বাড়ির ওখানে থাকে। তো ও রোহনকে নিয়ে ভিডিও করেছে, রোহনের ডিসপেন্সারি দেখিয়েছে, আর সব সত্যিগুলো তুলে তুলে ধরছে। তো মাঝখানে কদিন ভিডিও করতে পারেনি, ওর বাড়িতে একজন মারা গেছে বলে, কিন্তু আজকে সে ভিডিও দিয়েছে তাকে নাকি প্রাণে মারার ধমকি দেওয়া হচ্ছে। ছি 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 ছি, কতটা নোংরা মানসিকতা হলে পরে মানুষ এতটা নিচে নেমে যেতে পারে। জানি খবর আছে কে করছে এইগুলো, কিন্তু আমি বলবো রোহনের বন্ধুরা মনে হয় সবাই এতটা খারাপ নয়, সবাই মনে হয় এতটা খারাপ নয়। আমি নাম করছি না কারোর, কিন্তু যে 4-5 জনকে বেশি করে আমরা চিনেছিলাম তাদের মধ্যেই একজন এতটা নোংরা হবে সত্যি ভাবতে পারিনি, সত্যি। কিন্তু দেখো, ছেলেটা কিন্তু তাদের থেকে অনেক ছোট। যে রোহনকে নিয়ে পজিটিভ ভিডিও করছে পাড়ায় থেকে, সে কিন্তু অনেকটাই ছোট তাদের থেকে। তবু তাদের কিন্তু মনের মধ্যে হিংসা এখনো গেল না। আজকে রোহন কত দূরে রয়েছে, পাড়া থেকে বেরিয়ে একটা ছেলে বন্ধু অসুস্থ অবস্থায় অত দূরে গেছে, তার পাশে এত মানুষ দাঁড়িয়েছে, সহ্য করতে পারছে না, একদম সহ্য করতে পারছে না। তো রোহনের আপডেটটা আগে তোমাদের কাছে একটুখানি দিয়ে নিই। হ্যাঁ, রোহনের আপডেটটা হচ্ছে যে রোহনের এই মুহূর্তে প্রচুর টেস্ট দিয়েছে ডাক্তারবাবু, আজকে টেস্ট হয়েছে। তো এর মধ্যে আবার দাও তোমার একটু ফোনটা, 1 সেকেন্ড দাও তো। তো তোমাদেরকে একটুখানি আমি দেখিয়ে দিই, যদিও একটু দূর থেকেই দেখাবো, সামনে থেকে কখনোই নয়। 1 সেকেন্ড দাঁড়াও, একটুখানি তোমরা ওয়েট করো, কারণ ফোনটা তো আমার মিমি সোনার কাছে থাকে, তোমরা বুঝতেই পারছো। এখানে বসো, আমি দেখিয়ে নিয়ে একটা জিনিস, তারপর তোমাকে আবার দিচ্ছি। তুমি বসো, তুমি তো সোনা মেয়ে, আমার নানি। বসো, এখানে আসো, এখানে বসো, তোমাকে সবাই দেখতে পাবে। ওকে কেন দেখাচ্ছি না, এই হচ্ছে ওর রাগ। তো এইটা হচ্ছে রোহনের প্রেসক্রিপশন। দেখানো খুব মুশকিল, এত মানে আলো হয়ে যায় না আমার ফোনটা। এই যে রোহনের প্রেসক্রিপশন, এআইজি হসপিটাল, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আজকে ওকে এন্ডোস্কপি করতে হবে। ওই না, ওটা না। তো ওকে এন্ডোস্কপি করতে হবে, বুঝতেই পারছো খুব মানে কষ্টকর একটা চিকিৎসা। এটা আমারও হয়েছিল। যাদের এই পেটের প্রবলেম না, তাদের কিন্তু এন্ডোস্কপি, ক্লোনোস্কপি এই দুটো কিন্তু মাস্ট ডাক্তার করাবেই। তো সেখান থেকে দাঁড়িয়ে না, না বন্ধ করিনি। আর ওখানে যখন রোহন আছে, সেখানে কিন্তু রোহনের আই কার্ড, ভোটার কার্ড, মানে আধার কার্ড, এগুলো জমা দিয়েই কিন্তু ওখানে প্রপার থাকতে হয়। এইখানে হচ্ছে রোহনের সেই ঠিক মানে ইয়েটা, আধার কার্ডের কাগজটাও আমাকে রোহন পাঠিয়ে দিয়েছে। কারণ রোহন নাম নিয়ে রয়েছে, ওই নাম নেই কেন, সেই নাম নিয়ে চিকিৎসা হচ্ছে কেন, এই নিয়ে বন্ধুরা প্রচুর কলরব করেছিল। দাও মা, তোমাকে চালিয়ে দিই, তোমাকে চালিয়ে দিই, দাও। তো সেখান থেকে দাঁড়িয়ে রোহনের চিকিৎসা রোহন কিন্তু রোহন নাম দিয়ে করাতেও কোনো অসুবিধা নেই। তার কারণটা রোহন পরে তোমাদের কাছে অবশ্যই জানিয়ে দেবে। তো রোহনের আপডেটটা তোমাদের কাছে একটু দিয়ে দিই। এই মুহূর্তে রোহন কিন্তু বাড়ি আসছে না। কালকে 2-3টে ভিডিও থাম্বনেল দেখছিলাম যে রোহন বাড়ি ফিরে আসছে, চিকিৎসা বন্ধ করে দিয়ে বাড়ি ফিরে আসছে, কিন্তু আমি বলেছিলাম যে না, রোহন এখন বাড়ি ফিরবে না। যতক্ষণ না তার ট্রিটমেন্টটা প্রপার হচ্ছে ততক্ষণ পর্যন্ত রোহন বাড়ি ফিরবে না। হ্যাঁ, তবে অনেক দিন যে থাকতে হবে তাও না, কারণ রোহন তো সেই কাটা রুগী না, ভাঙাচোরা কাটা ফাটা রুগী না, যে অপারেশন হয়েছে এই হবে ওই হবে, তাকে থাকতে হবে, ভর্তি হতে হবে, সেই রুগী কিন্তু রোহন নয়। সেই জন্য রোহন যখন একটু ক্যারাম বোর্ড খেলতে গেছে, রোহন যখন একটু তোমার লক্ষ্মীকান্তপুরে এসছে, অমনি বন্ধুরা চিৎকার চেঁচামেচি করছে, এই তো লক্ষ্মীকান্তপুরে গেছে, তাহলে সে অসুস্থ না। এই তো পাড়ায় ক্যারাম বোর্ড খেলা হচ্ছে না কি খেলা হচ্ছে, সেখানে রোহন গিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে রোহন অসুস্থ না। এই রোগের জন্য কিন্তু বাইরে থেকে কিছু বোঝা যায় না, রুগী কতটা অসুস্থ বোঝা যায় না। তো সেই জন্য সে একটু বেরিয়েছে। আর একটা ইয়ং ছেলে, 25-26 বছর বয়স, সে কতক্ষণ সে ঘরের মধ্যে আটকা পড়ে থাকবে তোমরাই বলো। সেই জন্য সে একটু আধটু বেরোতো।
যার জন্য দেখলে না, যখন ও হায়দ্রাবাদে গিয়ে পৌঁছেছে ওর মুখ চোখটাই পাল্টে গেছে, ও ভাবছে ও যেন কোথায় একটা চলে এসেছে। তো সেখান থেকেই কিন্তু ও খানিকটা সুস্থ হয়ে গেছে। তারপর হসপিটালটা দেখে আরও সুস্থ হয়ে গেছে, সেখানে গিয়ে ডাক্তারদের সাথে কথা বলার পর ও অনেকটাই সুস্থ হয়ে গেছে। এটাই হয়, এটাই কিন্তু হয়। অনেক ডাক্তারকে দেখলে পরে রোগ সেরে যায়, মনে হয় যেন আমার আর কোনো রোগ নেই, ইনি একদম আমাকে সুস্থ করে দেবে যেটুকু আছে। তো ডাক্তারদেরকে ভগবান এই জন্যই বলা হয়। তার সাথে লিসান তো আছেই, আর এক ভগবান, তার রফিক, মানে যারা রোহনের পাশে আছে, সত্যি করে এই সময় যারা পাশে থাকে তারাই হচ্ছে প্রকৃত বন্ধু। তো আর এই দিকেও বন্ধু বান্ধব দেখছি, ওরে বাপরে বাপ। তবে হ্যাঁ, সবাই নয়, নামটা আমি জানি কে এরকম কাজটা করছে, আমার কাছে সেই খবরটাও চলে এসেছে যে কে ওই বাচ্চা ছেলেটাকে ধমকি চমকি দিচ্ছে, তার প্রাণনাশের পর্যন্ত একটা ওকে ভয় দেখানো হয়েছে, ও রাস্তাঘাটে বেরোতে পারবে না এমন একটা ওর অবস্থা। বাচ্চা একটা ছেলে রোহনের সমস্ত কিছু তুলে ধরছে বলে তাকে এইভাবে ধমকি চমকি দেওয়া হচ্ছে। হ্যাঁ, মানুষ কতটা নিচে নেমে গেলে এই ধরনের কাজ করতে পারে। আর রোহনের নাম, রোহনের ঠিকানা এই নিয়ে কত কিছু বলেছে না, কত কিছু বলেছে। আজকে কিন্তু যে এআইজি হসপিটালের না, কি এআইজি তো না কি নামটা, আমি নাম বড় ভুলে যাই, তো সেখানে যেখানে গেছে হায়দ্রাবাদের হসপিটালে, সেখানে কিন্তু রোহন নাম দিয়েই ওর সমস্ত চিকিৎসা হচ্ছে কিন্তু তার প্রপার কাগজ কলম সব তোমাদের কাছে তুলে দেওয়া হবে। কেউ কিন্তু ভেবো না যে রোহন নাম লুকিয়ে লুকিয়ে তার ট্রিটমেন্ট করছে মিথ্যে টাকা প্রতারণা করার জন্য, না, তা নয়, তা কিন্তু নয়। তোমাদের দেখিয়ে দিলাম রোহনের কিন্তু আই কার্ড আমার কাছে রয়েছে, সমস্তটাই কিন্তু রোহন নাম দিয়েই। তো ফ্রড কিছু রোহন করেনি, এখনো পর্যন্ত ফ্রড কিছু করেনি। একটা মানুষের শরীরে এইরকম একটা রোগ বাসা বেঁধেছে, সেই ছেলেটা ফ্রড করবে বলো তো কিছু টাকার জন্য? আর মানুষ কত টাকা দিচ্ছে, কত টাকা দেবে? কোটি কোটি টাকা তো দেবে না রে বাবা, খুব বেশি হলে এতদিন ধরে হয়তো 50,000 টাকাই উঠবে, তার থেকে বেশি কি উঠবে? মানুষের তো প্রথম তো বিশ্বাসযোগ্যতা, কারণ এর বন্ধুরা যেভাবে নোংরামোটা করেছে তাতেও কিছু মানুষের মনের মধ্যে কিন্তু কিছুটা হলেও মানুষের মনে এখনও সন্দেহ কিন্তু আছেই। তার উপরে হচ্ছে অনেক মানুষ দূর থেকে টাকা পয়সা পাঠাতে পারছে না, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, এই হচ্ছে ব্যাপার। অনেকে জানে না প্রসেস কিভাবে পাঠাতে হবে, তো তার জন্য কিন্তু সেইভাবে টাকা কিন্তু রোহনের ওঠেনি এখনো পর্যন্ত, যেটা আমার কাছে খবর। তো যা উঠেছে তাতে রোহনের চিকিৎসাটা তো হচ্ছে তো, বন্ধ তো নেই, মানুষ পাশে দাঁড়িয়েছে বলেই তো চিকিৎসাটা চলছে। এখনও রোহনকে 2 দিন 3 দিন তো থাকতেই হবে, কারণ আজকে যেটা পরীক্ষা হবে সেটার রিপোর্ট আসবে সোমবার রিপোর্ট আসার পর উনি দেখবেন, দেখার পর উনি হয়তো 2-2.5 মাসের ওষুধ দিয়ে দেবেন। তারপরে যদি কোনো টেস্ট করতে হবে, তখন হয়তো আরও 1-2 দিন থাকতে হতে পারে। তারপর রোহন কিন্তু সামনের সপ্তাহের দিকে হয়তো রোহন ওখান থেকে ফিরবে, এইটুকু কিন্তু তোমাদের কাছে একদম পাক্কা খবর দিয়ে দিলাম। মানে মঙ্গল বুধবারের আগে রোহনের ফেরার কোনো চান্স কিন্তু নেই। তো এই খবরটা কিন্তু তোমাদের কাছে দিয়ে দিলাম। আর যারা ওই বাচ্চা ছেলেটাকে ধমকি চমকি দিচ্ছ, তাদের কিন্তু খুব নীচ মনোভাবের পরিচয় দিচ্ছ, এটুকু কিন্তু বলবো। এটা কিন্তু খুব খারাপ। 4-5টা তো বন্ধু হাতে গুনে, তো তাদের মধ্যে কে এত নিচ হতে পারে আমি সত্যি বুঝতে পারছি না। তামিমকে, শাহরুখকে কখনো এটা আমি ভাবতে পারি না, কখনো ভাবতে পারি না। নাম নিলাম, তোমরা কিছু মনে করো না, কারণ তোমাদের প্রতি না একটা আলাদা মানে ভালোবাসা আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় না যে ওরা এই ধরনের কিছু করবে, কিন্তু বাদবাকি কে বা কারা করছে নাম অবশ্যই বলবো না, কিন্তু যারা করছো তারা কিন্তু ভালো কাজ করছো না। এর জন্য কোথার থেকে কোথায় কিভাবে তোমার খারাপ হতে পারে সেটা কিন্তু তুমি মাথায় রাখছো না। 2 দিন বাদে যখন রোহন ফিরবে, রোহনেরও তো তাহলে প্রাণনাশের হুমকি থাকতে পারে না, ভয় থাকতে পারে, তাহলে কি রোহন আর ওইখানে থাকবে না? রোহনের থাকাটাই তো এখন মানে খুব ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাচ্ছে। এরপর রোহন ওখানে ভালো করে থাকতে পারবে কি না আমার এটা খুব সন্দেহ আছে। বিশ্বাস করো, আজকের এই খবরটা পাওয়ার পর আমার তো রীতিমতো ভয় হচ্ছে যে রোহন এরপর বাচ্চাটাকে নিয়ে ওইখানে থাকতে পারবে তো। যেভাবে এরা মানে নোংরামো শুরু করেছে, সেখানে রোহন আর রোহনের বাচ্চাটার প্রতি যে কী হতে পারে
আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না। নাহলে এইটুকুনি একটা বাচ্চা ছেলে যে রোহনের হয়ে ভিডিও করছে বলে তাকে প্রাণনাশের ধমকি দিচ্ছে, চমকি দিচ্ছে, দিনের বেলা পর্যন্ত বেরোতে পারছে না ছেলেটা, এমন একটা অবস্থা। তাহলে রোহন ফিরলে পরে রোহনের কি হতে পারে ভাবতে পারছি না, বিশ্বাস করো। কারণ তারা তো দিনরাত্রির চোখ রেখেছে যে রোহনের চিকিৎসা হচ্ছে, রোহন ফ্লাইটে করে যাচ্ছে, রোহন অত ভালো একটা হসপিটালে দেখাচ্ছে, রোহন ওখানে হসপিটালের সামনেই অত সুন্দর রুম ভাড়া করে আছে, না জানি রোহন কত কোটি কোটি টাকা রোজগার করে ফেললো এই স্ক্যানার দিয়ে। তাহলে ভাবো তো রোহনের প্রাণনাশের হুমকিটা কি আসবে না, না সরাসরি অ্যাটাক করে ফেলবে রোহন বাইরে গেলে? আমি তো বুঝতে পারছি না সত্যি করে। তবে রোহনের নাম নিয়ে যারা তোমরা খুব মানে মানুষকে তোলপাড় করে দিয়েছিলে, ওর নাম রোহন না, রোহন না, তোমরা কিন্তু বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম রোহন নাম নিয়েই কিন্তু চিকিৎসা হচ্ছে তার। কারণ রোহনের কিন্তু প্রপার সমস্ত কিছু আইডি কিন্তু রোহন নাম দিয়েই আছে। অতএব চিন্তার কোনো কারণ নেই, রোহন কোনো ফ্রড কিছু করছে না। আর এন্ডোস্কপি করানো হবে রোহনের কালকে, হয়তো কালকে করার পর প্রেসক্রিপশানটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। দেখো সরাসরি দেখানো যাচ্ছে না, খুবই ছোট ছোট লেখা, তোমরা বুঝতেও পারবে না খুব ভালো করে। তো সেটা আমাকে রোহন পাঠিয়ে দিয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর রোহন এখন আগের থেকে অনেকটাই ভালো আছে, বমি পেট ব্যথা এগুলো তো একটু বন্ধ হয়েছেই, তার সাথে সাথে মনের দিক থেকে ভালো আছে। কিন্তু আজকের এই ঘটনাটার পর কতটা ভালো থাকবে আমি জানি না। তবে রোহন তুমি কিন্তু খুব সাবধানে থাকবে, বাড়ি আসার পর খুব সাবধানে তোমাকে থাকতে হবে, যতটা সম্ভব বাড়িতেই থাকবে। আর তোমার তো এখন বেড রেস্টে থাকারই কথা, কারণ যে রোগ তাতে কিন্তু রেস্ট হচ্ছে সব থেকে ভালো ওষুধ। আমি তোমাকে এটাই বলবো যে বাইরে বেশি বেরোবে না, কারণ এই যে তোমার বন্ধুবান্ধব দেখলাম কখন যে কোথা থেকে কি করে দেবে এদের কোনো নিশ্চয়তা নেই, কোনো নিশ্চয়তা নেই। তো খুব সাবধানে তোমাকে থাকতে হবে। ছি, এটা ভাবতে পারা যাচ্ছে না যে একটা বাচ্চা ছেলে তাকে পর্যন্ত প্রাণনাশের হুমকি দিচ্ছে। হ্যাঁ, ছেলেটা কিন্তু বলছে আমি তোদের কিচ্ছু করব না, সাবধান হয়ে যা, তোরা সাবধান হয়ে যা, আমার যদি আজকে কিছু হয় তার দায় কিন্তু সম্পূর্ণভাবে তোদের ওপর পড়বে। তাহলে ভাবো তো। আমি তো বলবো ছেলেটাকে, নামটা না আমি এই মুহূর্তে মনে পড়ছে না, যারা যে রোহনের ভিডিওগুলো সব তুলে ধরেছে, মানে রোহনের না ডিসপেন্সারিটা দেখিয়েছে যেখানে বসে রোহন ডাক্তারি করতো একটু আধটু, তার বাবার ডিসপেন্সারি সেটাও দেখিয়েছে, রোহনকে নিয়ে পজিটিভ ভিডিও করছে, বাচ্চা একটা ছেলে, তাকে পর্যন্ত এই কাজ করছে। তাহলে রোহন আসার পর না জানি কি করবে এরা। ক্ষিপ্ত হয়ে রয়েছে একেবারে, ক্ষিপ্ত মানে একদম পেলেই ছিঁড়ে খেয়ে নেবে এরকম একটা ব্যাপার। কিন্তু আমি বলবো এই কাজগুলো তোমরা করো না, খুব বাজে কাজ করছো। রোহন একটা অসুস্থ ছেলে, রোহন আসার পর যদি ওর ওপরে কোনো রকম কোনো মানে বাজে কিছু হয় তার দায়টা কিন্তু সম্পূর্ণভাবে এদের ওপরেই গিয়ে পড়বে। কারণ এরা নোংরামো করছে সোনামাকে নিয়ে, এরা নোংরামো চক্রান্ত ফেলে রেখেছে। সোনামার জন্য এরা মানে হয়ে গেছে, কিন্তু সোনামাকে পাচ্ছে না, সেই জন্য ওখানে একটা বিশৃঙ্খলা তৈরি করে দিয়েছে। সোনামাকে পেলে কি করবে কে জানে, ভগবান জানে। তো আমি চাই ভগবান যেন সোনামাকে বাঁচিয়ে রাখে ওদের হাত থেকে, আর তার সাথে সাথে রোহন বাড়ি ফেরার পর, লিসান বাড়ি ফেরার পর যেন ওদেরকে বাঁচিয়ে রাখে। আর আমরা তো সবাই আছি, দূর থেকে যতটা পারবো রোহনের পাশে থাকবো, সোনামার পাশে থাকবো। তো দেখা যাক কি হয় না হয়। তবে রোহন এখন বাড়ি ফিরছে না, মিনিমাম ধরে নাও 3-4 দিন এখনও রোহনকে ওখানে থাকতে হবে। আজকে বা কালকে রোহনের এন্ডোস্কপি হবে, আজকে ডাক্তার দেখিয়েছে, অনেক ব্লাড টেস্ট হয়েছে, সেই রিপোর্ট আসেনি এখনও পর্যন্ত, অনেক সেগুলো সব হবে। তারপর যখন বলবে ডাক্তার তখন রোহন বাড়ির দিকে আসবে। এইটুকু তোমাদের কাছে আপডেট দিয়ে দিলাম। চলো আপাতত এইটুকু।